বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4 বহুপদী এবং বহুপদীর উপরে এর আগে 7টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 8ম ক্লাস। 7ম ক্লাসে আমরা 4 এর নিয়মের একটা অঙ্ক করেছিলাম। আমরা 4b-তে যাচ্ছি আজকে। আমি 4b এর অঙ্কটা লিখছি। 4b মূলদ সহগ বিশিষ্ট অঙ্কটা হলো মূলদ সহগ বিশিষ্ট এরূপ দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো। ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার দুটি মূল -3 এবং 2 + 3i। আমরা একটা ত্রিঘাত সমীকরণ নির্ণয় করব, যে ত্রিঘাত সমীকরণের 2টা মূল দেওয়া আছে, কিন্তু আরও একটা মূল আমাদের দরকার। 3টা মূল থাকে ত্রিঘাত সমীকরণের। এখন একটা নতুন জিনিস শিখব, যেটা আগে শেখা হয়নি। সেটা হলো মূলদ সহগ বিশিষ্ট। মূলদ সহগ বিশিষ্ট, মূলদ সহগ মানে একটা সমীকরণ যদি এরকম হয় ax² + bx + c = 0, এই যে a b c এগুলি মূলদ। a b c যদি মূলদ হয় তাহলে এই সহগ এলে x² এর সহগ, এগুলি x এর সহগ এখানে কনস্ট্যান্ট। এই মূলদ সহগ বিশিষ্ট এই একটা ত্রিঘাত সমীকরণের জটিল মূল, এখানে দেখা যাচ্ছে একটা মূল বাস্তব 3, একটা বাস্তব, আর এটা 2 + 3i। এটা জটিল সংখ্যার, আমরা জটিল সংখ্যাটা অধ্যায় 3-তে আছে, সেটা করেছি। এটা জটিল মূলগুলো অনুবন্ধী রূপে থাকে। অনুবন্ধীটা কি? এই যেমন এইটা মূলটা আছে, আরেকটা মূল 2 - 3i হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? অনুবন্ধী রূপে একটা যদি 3 + 2i থাকে আর একটা 3 - 2i থাকে, অথবা যদি একটা মূল 2 - 3i থাকে আর একটা 2 + 3i হবে, এটাকে অনুবন্ধী বলা হয়। আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই এখনই। বাস্তব সহগ এটা হলো মূলদ সহগ বিশিষ্ট। বাস্তব সহগ বিশিষ্ট একটা ত্রিঘাত সমীকরণের অবাস্তব মূলগুলো 2 + √2, এটা একটা অবাস্তব মূল। অবাস্তব মূলগুলো জোড়ায় থাকে, মানে বিপরীত ক্রমে থাকে। একটা 2 + 3, আর থাকলে 2 - √2 এরকম হবে। এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা, আমরা অটোমেটিক্যালি লিখে ফেলতে পারবো। তাহলে আমরা এখন যেটা শিখলাম, যে এর একটা মূল আমরা জেনে গেছি কি, 2 - 3i। মূলদ সহগ বিশিষ্ট ত্রিঘাত সমীকরণের জটিল মূল থাকায় লিখব, যেহেতু সমীকরণটির একটি মূল 2 + 3i, সুতরাং অপর একটি মূল হবে, তাহলে 2 - 3i। তাহলে আমরা 3টা মূলই পেয়ে গেছি। এই হলো একটা, আর একটা হলো -3। এখন আমরা মূলগুলোর যোগফল বের করব। সুতরাং মূলগুলোর যোগফল বের করব আমরা। তাহলে হলো -3 + 2 + 3i + 2 - 3i। এটা কাটা গেল, থাকলো 1। এখানে 2 2 4 1। একত্রে
দুটি মূলের গুণফলের যোগফল, দুটি মূলের গুণফলের যোগফল সমান সমান, তাহলে আমরা প্রথম দুইটা যদি যোগ গুণ করে প্রথমটা আমাদের এইটা যদি এটা নেই তাহলে -3 ইন্টু 2 + 3i, তারপরে প্লাস 2 + 3i ইন্টু 2 - 3i প্লাস 2 - 3i ইন্টু -3, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 6 - 9i, এখানে হলো 4 - 9i², এটা a + b ইন্টু a - b, আর এখানে -6 + 9i, এটা কাটা গেল, এখানে থাকলো হলো -2, এখানে প্লাস 9, i² পরিবর্তে আমরা জানি -1, তাহলে এটা 6 থেকে 4 গেলে -2 থাকলো, এটা হলো সমান সমান হলো আমাদের 7। একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল পেয়েছে এবং মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল সমান সমান -3 ইন্টু 2 + 3i ইন্টু 2 - 3i, তাহলে -3, এখানে হলো 4, একবারে লিখে দিই, প্লাস 9, 9 আর 4 13, -3 ইন্টু 13, তাহলে -3 তেরং 39। আমরা মূলগুলোর যোগফল, একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল এবং মূলগুলোর গুণফল, এই তিনটা জিনিস পেয়েছি। আমরা 2 নম্বর সমীকরণে একটা সমীকরণ রেখেছিলাম যে একটা সমীকরণের তিনটা মূল যদি দেওয়া থাকে সেই সমীকরণটা হবে x³ মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু x² প্লাস একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল ইন্টু x মাইনাস মূলগুলোর গুণফল। আমরা তাহলে সেই সমীকরণে এই মানগুলি বসায় দিলেই আমাদের সমীকরণটা চলে আসবে, সমীকরণ ত্রিঘাত সমীকরণ ঘটিত হয়ে যাবে। মুছে ফেললাম। এবার লিখব সুতরাং নির্ণেয় সমীকরণ। সুতরাং নির্ণেয় সমীকরণ হবে x³ মাইনাস মূলগুলোর যোগফল আমরা পেয়েছি 1 ইন্টু x² প্লাস মূলগুলোর গুণফল পেয়েছি 7x, তারপর সূত্রের মাইনাস -39 = 0। তাহলে এখানে হলো x³ মাইনাস x² প্লাস 7x প্লাস 39 = 0। এটা হলো আমাদের আনসার। আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। এরপরের অঙ্কে যাচ্ছি, আমি সিতে যাচ্ছি। মুছে ফেললাম এটা। আমরা বিয়ের অঙ্কটা করেছে আমরা সিতে যদি যাই 4c, এরকম দেওয়া আছে জেড সমান সমান, এটা সিলেট 2017 সালে এসেছে, 2-এর গতে 4 মার্কসের জন্য এটা এসেছে। জেড সমান সমান -2√3i কোনো ত্রিঘাত সমীকরণের একটি মূল হলে এবং মূলগুলোর ওই সমীকরণের গুণফল
80 হলে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণটি নির্ণয় করো, এটা হলো আমাদের কোশ্চেন। আমরা এখানে একটা মূল দেওয়া আছে, মানে জেড হলো সমীকরণের একটা মূল, তাহলে একটা হলো -2 -2√3i, এটা জটিল মূল। আর একটা অটোমেটিক জানি আমরা, যেহেতু সমীকরণটির একটি মূল -2 -2√3i, তো সুতরাং অপর একটি মূল কত হবে? আমরা একটু আগে শিখে আসছি, অপর একটি মূল হবে, এইটা ঠিক থাকবে, এই বাস্তব কিন্তু এইটার আগে কাল্পনিক অংশের আগেরটা চেঞ্জ হবে, তাহলে -2 + 2√3i। এবার ধরি তৃতীয় মূল, আরেকটা মূল আছে, তৃতীয় মূল আমরা জানি না, তৃতীয় মূল আলফা। আমাদের শর্তমতে বলতেছে মূল তিনটার গুণফল, শর্তমতে মূল তিনটার গুণফল হলো 80। তাহলে আমরা শর্তমতে লিখতে পারবো -2 -2√3i ইন্টু -2 + 2√3i ইন্টু আলফা সমান 80 লিখতে পারি আমরা। এখান থেকে আলফার মানটা পেয়ে যাবে a + b × a - b, তাহলে -2² এখানে হলো -2√3i² ইন্টু আলফা। আমি এই দুটোকে a + b × a - b সূত্র পড়েছে, a² - b² সমান হলো 80। আর এখানে যদি করি 4, আমরা এখানে স্কোয়ার করে দেই, এটা স্কোয়ারটা করে দেই, 4 3 4 12, এটা মাইনাস আসার কথা, +12 হয়ে যাবে, কারণ a² - b² আমরা যদি করি, এখানে 4 আসলো মাইনাস, এখানে আসবে 12i², তাহলে i² মান হলো -1, আমি একবার প্লাস লিখে দিয়েছি, এত সমান হলো 80। তাহলে 16 আলফা সমান হলো 80, আলফা সমান হলো 5। আমরা আলফার মানটা পেয়ে গেছি। এখন আমাদের মূল গুণফল দেওয়া আছে, মূলগুলোর যোগফল বের করব এবং একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল বের করব, তাহলেই পরবর্তীতে আমরা সমীকরণে বসাবো। এখন আমি বের করব আমরা এবার, সুতরাং মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল কি আছে? -2 -2√3i -2 + 2√3i প্লাস আলফা সমান মূলগুলোর যোগফল এত আলফা। তাহলে এটা এবং এটা কাটা গেল আমাদের, এটা হলো -4, আলফার মান হলো 5, তো সমান পেলাম আমরা 1। আমরা উপরের অংশটা মুছে, আমাদের গুণফল কিন্তু দেয় আছে, গুণফল বের করতে হবে না, আমরা মূলগুলোর যোগফল একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল বের করব, তারপরে আমরা সমীকরণ, আগের যে সমীকরণটা লিখলাম সেটার মধ্যে বসিয়ে দেব। আমার এটাও দরকার পড়বে না এখন, আর আলফাটা থাকুক। এবং একত্রে দুটি মূলের গুণফলের যোগফল, গুণফলের যোগফল সমান প্রথম মূলটা হলো আমাদের -2√3i ইন্টু, আমরা প্রথম দুইটার পর তার তৃতীয়টা ওটা ধরেছি, -2 + 2√3i প্লাস -2 + 2√3i ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু -2 - 2√3i।
এটা আমরা প্রথম ধরেছিলাম প্রথম দুইটা আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এখন এখানে আমাদের তো হলো 4, এই দুইটা গুণ করলে 4 প্লাস 12 হয়, এই দুইটা গুণ করলে 4 প্লাস 12 হয়, এইভাবে প্লাস এটা 5 দ্বারা এখানে 5 বসায় দিব, -2 প্লাস 3√3i ইন্টু 5, আমরা একবারে 5ই লিখে দিই এখানে 5, তাহলে আর একটা লাইন লিখতে হচ্ছে না। তাহলে এটা যদি গুণ করে দেই তাহলে আসলে কত, -10 প্লাস 10√3i, তারপরে এখানে হলো -10√3i, এই 10√3 কাটা গেল, তাহলে এখানে হলো 16 আর 20, -4 থাকলো আমাদের। এবার সুতরাং নির্ণেয় সমীকরণ x³ মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স, মূলগুলোর যোগফল পেয়েছি আমরা এটা 1 ইন্টু এক্স স্কোয়ার, তারপর হলো মূলগুলো প্লাস মূলগুলোর একত্রে দুইটা মূলের গুণফলের যোগফল এটা ইন্টু এক্স, আর মূলগুলোর গুণফল তো আমাদের 80 দেওয়াই ছিল, সমান সমান 0। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ালো x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 80 ইকুয়াল 0। এটা হলো আমাদের আনসার। আমরা 4C করলাম, এবার 4Dতে যাই। আমরা এটা C2 দিয়ে আমরা 4C1, ওইটা আগেরটা একই ধরনের, যেহেতু 4C নাম্বার 2 দিলাম, 2 1, আরও কিছু অঙ্ক আছে। এখন এটা যশোহর 2019 সালে এসেছে, 2-এর খতে এই অঙ্কটা এসেছে যে 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল 0 এর একটি মোল 2 মাইনাস i হলে সমীকরণটির বাস্তব মূল ও 1/4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা আচ্ছা, আমরা এক কাজ করব, এটা সি নাম্বার দেই, এটা C1 এত, আগের যে অঙ্কটা করেছিলাম সি বলেছিলাম, সি না বললে ওটা D2 দিয়ে দেবো আমরা, তাহলেই এটা মোটামুটি থাকবে। এখন লক্ষ্য করি কি বলেছে আমাদের, এই সমীকরণটার একটা মূল দেওয়া আছে 2 মাইনাস i, তো আমরা শর্ত থেকে জানি যে আরেকটা মূল হলো 2 প্লাস i, ঠিক আছে। এখন একটা হলো 2 মাইনাস i আর একটা হলো 2 প্লাস i, আমরা অটোমেটিক্যালি জেনে গেছি। এটা আরেকটা মূল দরকার, এটা আরেকটা মূল আছে, সেই মূলটা হবে বাস্তব। দুইটা কাল্পনিক মূল আছে, এখানে একটা বাস্তব মূল আছে, সেই কথাই বলছে। হলে সমীকরণটির বাস্তব মূল, এটার ভিতরে আরেকটা মূল রয়ে গেল আমাদের, দুইটা হলো অবাস্তব মূল, জটিল মূল, একটা হলো 2 প্লাস i আর একটা হলো 2 মাইনাস i, আরেকটা মূল আছে এটার, সেই মূল এবং এই 1/4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। সেই সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে একটা মূল যে রয়ে গেছে সেই মূলটা আমাদের বের করতে হবে। এবার আমরা লিখব, যেহেতু 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল টু 0 এর একটি মূল 2 মাইনাস i, সুতরাং অপর একটি মূল 2 মাইনাস প্লাস i, এটা হলো। এখন দুইটা মূল পেয়েছি, এটা ধরে ফেলি
ধরি তৃতীয় মূল, আগেরটার মতোই তৃতীয় মূল আলফা। এবার সুতরাং মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল কমা, তাহলে 2 মাইনাস আই প্লাস 2 মাইনাস প্লাস আই প্লাস আলফা সমান সমান হলো মূলগুলোর যোগফল হলো মাইনাস বি বাই এ। মাইনাস বি হলো এক্স স্কোয়ারের সহগ, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 9 বাই এক্স স্কোয়ারের সহগ হলো 2। এখন এই আই আই কাটা গেছে, এখানে আলফা সমান সমান হলো 9 বাই 2 মাইনাস 4, তাহলে আলফা সমান সমান হলো 1 বাই 2। আমরা লসাগু করেছি 4 দুগুণে 8, হাফ। আলফার মানটা আমরা পেয়ে গেছি, আলফার মানটা হলো হাফ। এই আলফাটা কি? বাস্তব মূল। এখন আমাদের যে মূলটা সমীকরণটা গঠন করতে হবে সেটা হলো এই হাফ এবং 1/4 মূল বিশিষ্ট সমীকরণ। এখানে আমরা সরাসরি লিখে ফেলি, কারণ এই যোগ বিয়োগ না করলেও চলবে। এবার সুতরাং হাফ ও 1/4 মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল হাফ ইন্টু 1/4 সমান সমান 0। এটা যোগফল গুণফল আগে বের করে রেখে দেখাচ্ছে, এটা সহজ হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার, এখানে যদি লসাগু করি আমরা, 4 হলো লসাগু, উপরে হলো 3x প্লাস 1/8 ইকুয়াল 0। এখন আবার যদি নিচে লসাগু করি তাহলে 8x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। এটা হলো আমাদের আনসার। দেখো কত সুন্দরভাবে 4 মার্কস, খুব ছোট্ট একটা অঙ্কতেই 4 মার্কস পাওয়া যাচ্ছে। আমরা শুধু সিস্টেমটা জেনে গেলেই সব কিছু পারতেছি ইনশাল্লাহ। এটা মুছে ফেললাম। এখন আমরা C2তে যাব। C1 করলাম, C2-র অঙ্কটা এরকমই, মূল বের করে দুইটা মূল বা একটা মূল দেওয়া থাকবে, আমরা সেখান থেকে অন্য মূলগুলি সমাধান করতে বলছে, এটা বাকি মূলগুলো নির্ণয় করতে বলছে। আমরা দেখি অঙ্কটা কি লিখি একটু আগে, তারপর আমরা কাজটা করব। মুছে ফেললাম। C2 অঙ্কটা হলো এরকম, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এর একটি মূল 2i ও হলে সমীকরণটি সমাধান করো। এই সমীকরণে 3টা মূল আছে, এক্সের 3টা মান পাওয়া যাবে। আমাদের একটা মান, এক্সের একটা মান বলে দিয়েছে, একটা মূল মানে x সমান সমান 2i, আরেকটা আমাদের বলা নাই, সেটাও কিন্তু আমরা জেনে গেছি, কত? -2i। কারণ এটা হলো জটিল, জটিলের আগে একটা মাইনাস দিতে হয়, যদি কনস্ট্যান্ট থাকে থাকুক, না থাকলেও নাই, এখানে নাই। তাহলে আমরা 2টা মূল অটোমেটিকলি জেনে গেছি, আরেকটা মূল একটু আগে যেরকম বের করেছিলাম সেভাবে বের করতে হবে। এবার লিখব, যেহেতু আগেরটার মতোই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এর একটি মূল 2i, তো সুতরাং অপর মূল -2i। তাহলে ধরি তৃতীয় মূল আলফা। এইবার সুতরাং আগেরটার মতো মূলগুলোর যোগফল বের করব। মূলগুলোর যোগফল 2i মাইনাস 2i প্লাস আলফা সমান সমান হলো c/a, সরি মাইনাস b/a, মাইনাস 1/, তারপরে 1/1। তাহলে এটা কাটা গেল, আলফা সমান সমান আমরা -1 পেলাম। তাহলে আমার 3টা মূলই পাওয়া হয়ে গেল, সমাধানও হয়ে গেছে। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান
লিখতে পারি 2i মাইনাস 2i মাইনাস 1, এটা এক সমান সমান লিখতে পারি এক সমান সমান 2i মাইনাস 2i মাইনাস 1। আনসার লেখার সময় আমরা আনসারটা এভাবে লিখব, আনসার 2i মাইনাস 2i মাইনাস 1, একদম ছোট্ট একটা অঙ্ক। এরপরে আমরা 3তে যাচ্ছি, সিতে একই ধরনের বেশ কয়েকটা অঙ্ক আছে, 6 নম্বর পর্যন্ত সম্ভবত আছে। আমরা 3 নম্বরটা করছি, মুছে ফেললাম এটা। C3 এটা বরিশাল 2017 সালে এসেছে। 3-এর খতে এসেছে, আমাদের দেওয়া আছে fx সমান সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 13x কিউব প্লাস 61x স্কোয়ার মাইনাস 107x প্লাস 58 পরে বলা আছে যে fx এর সমান সমান 0 সমীকরণের একটি মূল 5 প্লাস 2i হলে অপর মূলগুলো নির্ণয় করো। এই সমীকরণটা 4 ঘাত 4টা মূল আছে, অপর মূলগুলো নির্ণয় করো। তাহলে আমরা 2টা মূল কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছি, 2টা মূল আমরা শর্ত থেকেই পেয়ে গেছি। একটা হলো 5 প্লাস 2i আর একটা 5 মাইনাস 2i। আমরা জটিল মূলের যে শর্ত অনুবন্ধীর উপশাখা সেখান থেকে 2টা পেয়ে গেছি। আর 2টার কথা বলছে, আমার 2টা বের করতে হবে। আগের মতো লিখব fx সমান সমান 0, দ্যাট ইমপ্লাইজ এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 13x কিউব প্লাস 61x স্কোয়ার মাইনাস 107x প্লাস 58 ইকুয়াল 0 এর 1। যেহেতু 1 নং এর একটি মূল 5 প্লাস 2i, সুতরাং অপর মূল 5 মাইনাস 2i। এখন আমরা এই 5 প্লাস 2i এবং 5 মাইনাস 2i এই 2টা মূল দ্বারা সমীকরণ গঠন করে ফেলব। এবার সুতরাং 5 প্লাস 2i ও 5 মাইনাস 2i এ মূলদ্বয়ের গুণফল, এ মূলদের যোগফল। আচ্ছা, একবারে লিখে দিই, আলাদা লেখা লাগবে না। এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণটাকে গঠন করে ফেলে। তাহলে আমাদের কি ছিল? x স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল 2i প্লাস 5 মাইনাস 2i ইন্টু x প্লাস মূলগুলোর গুণফল সমান সমান 0। এই সমীকরণটাকে গঠন করে দ্বিঘাত, এই 2টা মূল দ্বারা সমীকরণ দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করে ফেলছি। এখানে 4 ঘাত আছে, তাহলে x স্কোয়ার এটা কাটা গেল মাইনাস 10x প্লাস এখানে হলো 25 প্লাস 4 সমান সমান 0। আমরা লক্ষ্য করি এটা a স্কোয়ার মাইনাস 2i হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, এটা হলো 25, i স্কোয়ার মান প্লাস 4, এখানে i স্কোয়ার হয়, i স্কোয়ার মান মাইনাস 1, তাহলে এটা হলো। তো দ্যাট ইমপ্লাইজ x স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 ইকুয়াল 0। এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণের। তাহলে এই সমীকরণটার ভিতরে আমাদের এই সমীকরণটা অবশ্যই আছে। এটা 4 ঘাত সমীকরণ বা 1 নম্বর সমীকরণটা 4 ঘাত। এই 4 ঘাতের সমীকরণের ভিতরে এটা দ্বিঘাত সমীকরণ এটার ভিতরে আছে, কারণ এই 2টা মূল দ্বারা সমীকরণ এর ভিতরে আছে। তাহলে এটা একটা উৎপাদক হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা 9-10 যেরকম ভ্যানিশিং মেথড করেছিলাম সেইভাবে করব আমরা।
এবার একটু মুছে ফেলি, আমার এইটুকু দরকার, এটা মুছে ফেলি এবং এই সমীকরণটা দরকার। কত পেলাম এখানে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 29 এটা আসছে, এটা লাগবে। এবার আমরা লিখব, এটা মুছে ফেলি। এখন আমরা লিখব, এখন এত সমান সমান 0 সমীকরণ বাদ, সমান সমান দিয়ে সমান সমান দ্যাট ইমপ্লাইজ দিয়ে, এখানে দ্যাট ইমপ্লাইজ দিয়ে এটা একটা উৎপাদক হিসেবে ব্যবহার করব আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 এটা একটা উৎপাদক হিসেবে ব্যবহার করব। আমরা 9 10-এ যে ভ্যানিশিং মেথড করেছিলাম সেই অঙ্কগুলির মতো এখন কত দ্বারা গুণ করলে, এখানে কত দ্বারা গুণ করলে আমরা এইটা পাবো। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি এই প্রথমটা মিল হবে। তাহলে আমরা গুণ করলে পেলাম x টু দি পাওয়ার 4, এখানে আসতেছে মাইনাস 10x কিউব প্লাস 29x। লক্ষ্য করি আমাদের এই প্রথমটা মিলে গেছে। এখন এইটা কিন্তু মিলেনি, কত হলে মিলবে, এখানে 13x কিউব ছিল, এখানে 10x কিউব মাইনাস 10x কিউব লিখেছি, আরও মাইনাস 3x কিউব আমাদের আনতে হবে। এটা আগে লিখবো, আমরা লিখে নেব, তারপর আবার একটু ফাঁকার এখানে প্লাস মাইনাস আগেই দিব না, এটা লিখবো আবার এই উৎপাদকটা, মানে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা আছে পুরোটা আবার লিখবো, এটা আমরা আগেও জানি। নিচের অংশ মুছে ফেলে এখন এই -3টা আমরা নতুন আনেছি, এটা আনার জন্য এটা কোথা থেকে আনবো, এখান থেকে আনবো। আমার দরকার এটা দরকার আনতে গেলে -3 দ্বারা আমার 3x দ্বারা গুণ করতে হচ্ছে। -3x দ্বারা যদি গুণ করি তো -3x কিউব আসলো, আর এটা একটা যোগ করলে প্লাস 30, এটা দ্বারা যদি গুণ করি 30x স্কোয়ার, তারপরে মাইনাস এটার সাথে এটা মাইনাস গুণ করলে 3 নং 27 7, হাতে আছে 2, 3 দুগুণে 6 2 8, এত x হলো আমাদের। এবার আমাদের এই দুইটা মিলে আমাদের এই প্রথম এই দুইটা ঠিক হয়ে গেছে। এখন আছে আমাদের 61x, আমরা কত x লিখেছি দেখি, এখানে 61x আছে। আমরা এখানে লিখেছি এত, আমরা এখানে এত আছে, এটা মাইনাস, এটা হলো প্লাস 29, যদি বাদ দেই 8 আর 61x স্কোয়ার। আচ্ছা দেখি আমরা x স্কোয়ার কত মিল হয়েছে আমাদের, এটা x স্কোয়ার হবে, কারণ এটা দ্বারা গুণ করেছে, এটা x স্কোয়ার হলো। তাহলে আমাদের এখানে x স্কোয়ার হয়েছে আমাদের 29টা, আর এখানে হলো 30টা, তাহলে আরও 2টা x স্কোয়ার দরকার আমাদের, এটা পরে আসুক। এখানে প্লাস 2x স্কোয়ার দরকার, তাহলে আবার আমি একটু ফাঁকা রেখে আবার x স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 লিখব। আমার 2x স্কোয়ার দরকার, তাহলে প্লাস 2 দ্বারা গুণ করলাম, প্লাস 2 দ্বারা যদি গুণ করি তাহলে এই 2x স্কোয়ার আসলো, মাইনাস 20x প্লাস 58 সমান সমান 0। এই লাস্টেরটা, এটা লাস্ট, এই লাস্টেরটা এটা আসছে, মাঝখানেগুলি মিলে গেছে দেখবো আমরা। তাহলে এখানে 61x, এটা মিলে 61x আসছে। এখন আমাদের এই 107 আসছে কিনা সেটা দেখতে হবে, এতগুলি x আসছে কিনা। তাহলে আমরা যদি আগে এটা, তাহলে 80 107 x এসেছে, মিলে গেছে। এটা সমান সমান 0, আমরা এইটা সমান সমান 0 দিব। এখন এইটা উৎপাদক হিসেবে এইটা প্রত্যেকটা মধ্যে আছে, এটা কমন নিয়ে নিব। x স্কোয়ার মাইনাস 10x প্লাস 29, এখানে হলো x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0, দ্যাট ইমপ্লাইজ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 দিব। এটাও 0 লিখতে পারি, এটা আমার দরকার নাই। কেন দরকার নাই, আমরা লিখবো এত দ্বারা ভাগ করে, কারণ এটা আগে চাই নাই, আমাদের চাইছে অপর মূলগুলো। যদি চাইতো সবগুলো মূল নির্ণয় করে এত দ্বারা ভাগ করে,
হ্যাঁ, এটা দ্বারা ভাগ করে দিয়েছি। যদি এটাও 0 লিখতে পারতাম, কারণ দুইটা মূল এখানে আছে। সব যদি বলতো সমাধান করো, তাহলে আমাদের এটাও দেখাতে হতো। তাহলে এখন এখান থেকে আমরা মিডিল ফ্যাক্টর করবো এটাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, 2 একে 2। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এটা 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান সমান 0। তো দ্যাট ইমপ্লাইজ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান 0। তো দেয়ারফর আমরা এক্স পেলাম 2,1। এবার তাহলে সুতরাং অপর মূলগুলো আমরা লিখব, সুতরাং অপর মূলগুলো 2,1। সুতরাং অপর মূল 2,1। আমাদের আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আরেকটা ক্লাস লাগবে, গত ক্লাসে বলেছিলাম 2টা ক্লাস লাগবে, আরেকটা ক্লাসে আমাদের এটা শেষ হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।